Assalamu alaikum. I am Fatima Moni. Today I am going to talking about Stramonium. Dr. Rajan Shankar Stramoniumকে acute threatened miasm বলেছে। এর কারণ হয়তো ডক্টর ভিতুর কাছ বলে দিয়েছে, কারণ আমরা স্ট্রামোনিয়ামের মধ্যে সকল প্রকার রেস্ট্রিকটিভনেস মানে যত প্রকার রেস্ট্রিকটিভনেসটা আছে তার অ্যাকিউট যে ফেজটা আমরা স্ট্রামোনিয়ামে পাবো। যেমন যত প্রকারের ডিস্ট্রাকটিভনেস সেটা সে নিজের উপরেও বা অন্যের উপরেও সেটা সে অ্যাপ্লাই করতে পারে। যেমন স্ট্রাইকিং, হ্যাঁ, অন্যকে মারা বা সে নিজেকে নিজেও মারতে পারে। বাইটিং, সে নিজেকে নিজে কামড়াচ্ছে বা অন্যকেও সে কামড়াচ্ছে। টিয়ারিং, সে নিজের ড্রেস নিজে ছিঁড়ে ফেলছে, নিজের কাপড় নিজে ছিঁড়ে ফেলতেছে বা অন্য কারো কাপড় সে ছিঁড়ে ফেলতেছে। শ্রিকিং, সে অনেক জোরে জোরে চিৎকার করে। হ্যাঁ, আমরা এক এক স্টেজে এক একটা সিমটম পাবো। কার্জিং, সে কথায় কথায় অন্যকে কার্স করতে থাকে, অন্যকে অভিশাপ দিতে থাকে। আবার অনেক সময় দেখা যায় পেশেন্টগুলো অন্যের উপরে যেসব সিমটম সে দেখায় সেগুলো কিন্তু সে নিজের সাথে সে সেরকমই আচরণ করে। বা স্ম্যাশিং থিংস, কোনো কিছু যখন নষ্ট করা হয় সেগুলোকে একদম ভর্তা করার মতো সে নষ্ট করে ফেলে। এই সকল ধরনের ডিস্ট্রাকটিভনেসগুলো অ্যাকিউট পর্যায়ে আমরা কিন্তু স্ট্রামোনিয়ামের মধ্যে পাবো। স্ট্রামোনিয়ামের পেশেন্টের ক্ষেত্রে বাইটিংয়ের একটা স্বভাব দেখা যায়। এই বাচ্চাদের মধ্যে কামড়ানোর স্বভাবটা অনেক বেশি, বিশেষ করে বাচ্চারা বা অনেক ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যখন প্রলাপের মধ্যে থাকে বা ডিলিউশনের মধ্যে থাকে, মানসিকভাবে যখন বিকৃত অবস্থা লক্ষণগুলো তার মধ্যে দেখা যায়, উন্মাদ অবস্থা দেখা যায়, তখন কিন্তু এই কামড়ানোর স্বভাবটা আমরা দেখতে পাই। বিশেষ করে প্রলাপের মধ্যে বা বাচ্চাদের ক্ষেত্রে বা ফিঙ্গার নেলস, অনেক সময় এই বাচ্চাদেরকে বা অনেক বড়দের ক্ষেত্রে আমরা দেখতে পারি নিজের নখ নিজেই কামড়াচ্ছে বা অনেক সময় দেখা যায় নিজেই কামড়াচ্ছে। নিজের মধ্যেই একটা ডিস্ট্রাকটিভনেসটা এরকম যে সে নিজে কামড়াচ্ছে, মানে তার যে স্থানে ব্যথা হচ্ছে বা ঘায়ের মতো হয়েছে বা যেটা তাকে কষ্ট দিচ্ছে, সে সেই ব্যথাটা সহ্য করতে না পারে সে সেই ব্যথার স্থানটায় সে নিজেই কামড়াচ্ছে। এরকম একটা মেন্টাল অ্যাবনর্মালিটি আমরা স্ট্রামোনিয়ামের পেশেন্টদের ক্ষেত্রে দেখতে পাই। স্ট্রামোনিয়ামের পেশেন্টদের মধ্যে শ্রিকিং বা চিল্লানোর স্বভাবটা অনেক বেশি। এইসব বাচ্চাদের দেখা যায় এরা সারা দিন রাত 24 ঘন্টায় এরা কান্না করতে থাকে বা জ্ঞান করতে থাকে, মানে কান্না করা বা চিৎকার দেওয়ার একটা স্বভাব এদের মধ্যে সবসময় দেখা যায়। এই বাচ্চারা চিল্লাতে চায় বা অনেক জোরে চিৎকার দেয়, কিন্তু সে সাউন্ড করতে পারে না বা অনেক সময় দেখা যায় করে যে চিল্লানো দেয় সে নিঃশ্বাসটা আর বের করতে পারে না। অনেক জোরে চিৎকার দেওয়ার ফলে সেই নিঃশ্বাসটা আর ছাড়তে পারে না বা অনেক সময় তার ফেসটা কালো ব্ল্যাকিশ হয়ে যায়। এর জন্য আমরা রুব্রিক ইউজ করতে পারি মাইল্ড শ্রিকিং ক্যান নট ওয়ান্টস টু স্ক্রিমস, মানে সে চিল্লাতে চায় বা সে অনেক জোরে চিৎকার দেয় কিন্তু সে সাউন্ড করতে পারে না বা দমটা সে ফেলতে পারে না। এ ধরনের কমপ্লিকেন্সিতে আমরা কিন্তু স্ট্রামোনিয়ামটা ইউজ করতে পারি এবং এটার জন্য কিন্তু স্ট্রামোনিয়াম খুবই ভালো একটা মেডিসিন। যেসব বাচ্চারা, বিশেষ করে যেসব বাচ্চারা অনেক বেশি জোরে জোরে চিৎকার দেয় তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রামোনিয়ামটা ইউজ করা যায়। ফিভারের সময় মানে জ্বরের সময় এই বাচ্চাদের মধ্যে চিৎকার দেওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। অনেক সময় তার মাথার সমস্যাটা, যে মাথায় যে একটা কমপ্লেন আছে বা মাথায় ব্যথা বা মাথায় যে কোনো কমপ্লেনের জন্য এই বাচ্চারা বা এই পেশেন্টরা অনেক বেশি শ্রিকিং করতে থাকে। হেড কমপ্লেন্স অফ হেল্প ফর, মানে সে চিৎকার করে হেল্পের জন্য, সাহায্যের জন্য সে অনবরত চিৎকার চেঁচামেচি করতে থাকে। অনেক সময় কলবাসনের আগে, মৃগী বা খিচুড়ির আগে বা খিচুড়ির পরে কিন্তু এর মধ্যে শ্রিকিংয়ের একটা সিমটম আমরা দেখতে পাই। স্ট্রামোনিয়াম পেশেন্টের মধ্যে আমরা টিয়ারিংয়ের একটা সিমটম দেখতে পাই। টিয়ারিং সেটা হতে পারে সে নিজে কামড়ে ছিঁড়ে ফেলতেছে, নিজের মাসেল বা নিজের অর্গানগুলোকে সে নিজেই কামড়াচ্ছে। অনেক সময় একদম বিকৃত অবস্থায় যখন অনেক বেশি ইনসানিটি পেশেন্টের মধ্যে পাওয়া যায় তখন কিন্তু এই রুব্রিকটা আমরা দেখতে পারি। বা অনেক সময় দেখতে পারি আমরা এই পেশেন্ট নিজের ড্রেস ছিঁড়ে ফেলতেছে, অন্য কারো ড্রেস ছিঁড়ে ফেলতেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টিয়ারিং রুব্রিকটা ইউজ করতে পারি। এই স্ট্রামোনিয়াম এবং হায়াসিয়ামাসের যে মেইন যে একটা পার্থক্য সেটা হচ্ছে হায়াসিয়ামাসের পেশেন্টরা কিন্তু একা থাকতে চায় এবং তারা কোম্পানি একদমই চায় না, আর স্ট্রামোনিয়ামের পেশেন্টরা সবসময় লাইট অ্যান্ড কোম্পানি চায়। তারা কিন্তু অন্ধকারে থাকতে পারে না, তারা সবসময় আলো চায়। আর হায়াসিয়ামাসের পেশেন্টরা সবসময় অন্ধকারে থাকতে চায় এবং একা থাকতে চায়, আর স্ট্রামোনিয়ামের পেশেন্টরা সবসময় আলোর মধ্যে থাকতে চায় এবং কোম্পানি বা অনেক মানুষের মধ্যে থাকতে চায়। এর কারণ হচ্ছে এরা একা থাকতে খুবই ভয় পায়। স্ট্রামোনিয়ামের পেশেন্টরা একা থাকতে অনেক ভয় পায়, কারণ হচ্ছে একা থাকলে এদের মধ্যে কিছু মেন্টাল ডিলিউশন চলে আসে। এরা অনেক কিছু দেখতে পারে, যেমন ভূত পেট বা কালো কোনো কিছু চলে আসছে বা
ফ্যান্টমসিস এরা অনেক কিছু দেখতে পারে এবং সেগুলোকে তারা ভয় পায়, এজন্য তারা একা থাকতে ভয় পায়। একা থাকলেই তাদের মধ্যে এই ইমাজিনেশনগুলো চলে আসে, তাই তারা সবার মধ্যে থাকতে চায়। এবং ফিয়ার অফ বিং অ্যালোন অ্যান্ড ডার্ক, একা থাকলে তার মধ্যে এই যে এই যে ইমাজিনেশনগুলো আছে এগুলো চলে আসে, তাই সে একা থাকতে ভয় পায়। এবং যখন সে অন্ধকারে থাকে, এই যে ডার্কের মধ্যে থাকে, তখনও তার মধ্যে এই ইমাজিনেশনগুলো চলে আসে বা সে অন্ধকারে বিভিন্ন জিনিস দেখতে পারে, এজন্য সে অন্ধকারে খুবই ভয় পায়। ফিয়ার অফ বিং ব্ল্যাক অ্যান্ড রেড, ব্ল্যাক কালারটা কিন্তু ডার্কের একটা প্রতিচ্ছবি বা ডার্কের একটা রিফ্লেকশন আমরা বলতে পারি। কালো রঙটা দেখলেও কিন্তু এই পেশেন্ট অনেক কিছু, অনেক ভূতপ্রেত বা অনেক কিছু কল্পনা করতে পারে, বা কালো কালারটা এই জন্য তারা ভয় পায়। এবং রেড ইজ দ্য কালার অফ ব্লাড, হ্যাঁ, এটা ব্লাডের কালার, এজন্য এই পেশেন্টরা কিন্তু রেড কালারটাকে অনেক বেশি ভয় পায়, কারণ এরা ব্লাডও কিন্তু ভয় পায়, অনেকটা ভীতু টাইপের এই পেশেন্টরা। বিশেষ করে এইসব সিমটমগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে পাবো, এবং অনেক বেশি যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারবো। রিলিজিয়াস ইনসেনিটি, স্ট্রামোনিয়ামের আর একটা সুন্দর লক্ষণ হচ্ছে যে রিলিজিয়াস ইনসেনিটি। এই পেশেন্টরা এই হচ্ছে যে তারা প্রেইং করতে থাকে, এই তারা আল্লাহর কাছে মাপ চেতে থাকে, এখন কী হবে, সে অনেক বেশি পাপ করে ফেলছে এরকম মাপ করতে থাকে। তার একটু পরেই সে দেখা যায় গান গাচ্ছে বা মঞ্চে, মানে নিজেই কল্পনা করতেছে সে মঞ্চে নাচছে বা গান গাচ্ছে, বা সে হচ্ছে আনন্দ ফুর্তি করতে থাকে। কিছুক্ষণ পরেই তার মধ্যে আবার সেই রিলিজিয়াস ভাবটা চলে আসে যে এগুলো করা তো গুনাহ, এগুলো করলে আল্লাহ মাফ করবে না, বা হচ্ছে আল্লাহ তাকে পাপ দিবে বা ঈশ্বর তাকে ক্ষমা করবে না কখনোই। সে তখন কি করে, হাঁটু গেড়ে প্রার্থনা করতে থাকে ঈশ্বরের কাছে, সে মাফ চায় সে যে অন্যায়গুলো করছে এগুলো যেন তাকে মাফ করে দেওয়া হয়। এই রিলিজিয়াস ইনসেনিটি কিন্তু স্ট্রামোনিয়ামের একটা চারিত্রিক লক্ষণ। এটা কিন্তু আমাদেরকে স্ট্রামোনিয়া পেশেন্ট প্রেসক্রাইব করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ব্রেন স্ট্রোকের পরে যখন অচৈতন্য অবস্থা বা কোমাটাস অবস্থা চলে আসে, তখন কিন্তু আমরা স্ট্রামোনিয়ামের সিমটমগুলো দেখতে পারি। বিশেষ করে ওল্ড এজ পেশেন্টদের ক্ষেত্রে যখন তাদের মস্তিষ্কটা সম্পূর্ণ বিকৃত হয়ে যায় তাদের ডিজিজের জন্য, সেক্ষেত্রেও কিন্তু আমরা স্ট্রামোনিয়ামের সিমটম পাই। বিশেষ করে যদি প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইজের পরে, স্ট্রোকের পরে যখন প্যারালাইজড হয়ে যায় এক সাইড, তো বডির এক সাইড যদি প্যারালাইজড হয়ে যায়, তার অন্য সাইডে আমরা কনভালশন দেখতে পাই। স্ট্রামোনিয়ামের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় তার এক সাইডটা প্যারালাইজড হয়ে গেছে, কিন্তু অন্য সাইডে তার অনেক বেশি শক্তি চলে আসছে, অন্য সাইডে কনভালশন হচ্ছে, বা অন্য সাইড দিয়ে সে ছিঁড়ে ফেলতেছে, তার বিছনার চাদরটা সে ছিঁড়ে ফেলতেছে, বা তোষকটা ছিঁড়ে ফেলতেছে, বা তার বডির তার যে ড্রেস আছে সেটা সে ছিঁড়ে ফেলতেছে অন্য হাত দিয়ে বা অন্য পা দিয়ে। তো ক্ষেত্রে আমরা রুব্রিক ইউজ করতে পারি প্যারালাইসিস অফ ওয়ান সাইড অ্যান্ড কনভালশন অফ দ্য আদার সাইড অফ দ্য বডি। এই পেশেন্টের মধ্যে আমরা স্ট্যামারিং পাই, বা তোতলানো স্বভাব বা বাকরুদ্ধ যে অবস্থাটা, সেটা আমরা স্ট্রামোনিয়ামের পেশেন্টের ক্ষেত্রে পাই। বা বাচ্চাদের স্ট্যামারিংয়ের জন্য কিন্তু স্ট্রামোনিয়াম খুবই ভালো একটা ঔষধ, বা এটা খুবই ফলপ্রদ একটা ঔষধ। বিশেষ করে স্ট্যামারিংয়ের জন্য আমরা তখন ইউজ করতে পারবো যখন তাদের এই বাকরুদ্ধতা, অ্যাফাসিয়াটা যখন দেখা যাবে যে একটা ওয়ার্ড সে বলার জন্য অনেকক্ষণ তাকে চেষ্টা করতে হয়, মানে কোনো একটা এক্সাক্ট আর লং বিফোর আটারিং এ ওয়ার্ড, মানে কোনো একটা শব্দ উচ্চারণ করার জন্য তাকে অনেকক্ষণ চেষ্টা করতে হয়, এবং সেই চেষ্টাটা কিন্তু সাউন্ড হবে না, অনেক তোতলাম এভাবে বলে। কিন্তু স্ট্রামোনিয়ামের যে পেশেন্ট, সে কিন্তু মানে সে এমনভাবে তার মধ্যে অ্যাফাসিয়াটা দেখা দেবে, সেটা হচ্ছে যে সে যে একটা ওয়ার্ড উচ্চারণ করতে যে অনেকক্ষণ সময় নিচ্ছে, বা এটাতে কিন্তু কোনো সাউন্ড হবে না, সেটা নিস্তব্ধ হবে। এটা যখন আপনি পেশেন্টকে সামনাসামনি দেখবেন, শুধুমাত্র তখনই বুঝতে পারবেন যে সে কোনো একটা ওয়ার্ড উচ্চারণ করার আগে অনেকক্ষণ ট্রাই করার পরে কিন্তু সেটা সে উচ্চারণ করতে পারতেছে। তো আমরা আরেকটা রুব্রিক পাই, মাউথ স্পিচ স্ট্যামারিং। এক্ষেত্রেও কিন্তু এই সাবরুব্রিকটা এখানে দেওয়া আছে, তাই আমি আর দ্বিতীয়বার দেইনি। এই পেশেন্টের মধ্যে কিন্তু হাইড্রোফোবিয়া অনেক বেশি দেখা যায়। হাইড্রোফোবিয়াতে হায়াসিয়ামাস, স্ট্রামোনিয়াম বা লাইসিন ঔষধটা কিন্তু আমরা ইউজ করতে পারি। তো আমরা স্ট্রামোনিয়াম ঔষধটা তখন ইউজ করব যখন দেখা যাবে এই পেশেন্টটা পানিকে এত বেশি পরিমাণে ভয় পায় যে বিশেষ করে প্রবাহমান পানি বা পানি দেখলেই তার শরীরে একটা স্পাজম বা খিঁচুনি একটা চলে আসে। বা গ্লিটারিং যে অবজেক্ট, বিশেষ করে যখন লাইটের যে একটা প্রতিবিম্বটা পড়ে বা সানলাইটটা যখন পানির উপরে পড়ে, যেরকম একটা গ্লিটারিং হয় বা চিকচিক করে, যে এই গ্লিটারিং অবজেক্টগুলো দেখলেই কিন্তু স্ট্রামোনিয়ামের পেশেন্ট ভয় পেয়ে যায়, বা তাদের তখন কিন্তু স্পাজম বা কনভালশন শুরু হয়ে যায় বডিতে।
এই পেশেন্টরা হাইড্রোফোবিয়ার জন্য তারা কিন্তু পানিও ঠিকমতো খায় না, তাদের গলা শুকিয়ে যায়, কিন্তু তারপরে কিন্তু তারা পানি খায় না। অনেক সময় দেখা যায় পানি গলা অবধি যখন যায় তার গলার মধ্যে স্পাজম শুরু হয়ে যায় এই পানি থেকে, পানির ভয়টা থেকে বা এই পানির জন্য। হাইড্রোফোবিয়া নামে আমরা হাইড্রোফোবিয়াতে সেক্ষেত্রে ইউজ করবো যখন গ্লিটারিং অবজেক্ট বা পানিতে যখন চিকচিক করতেছে বা পানি দেখলে পেশেন্টটা ভয় পাচ্ছে, প্লাস পানি যখন সে খাচ্ছে তখন তার বডিতে স্পাজম হচ্ছে, বিশেষ করে ছোটোর মধ্যে স্পাজম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রামোনিয়ামটা ইউজ করব। স্ট্রামোনিয়ামের মানসিক লক্ষণ অনেক বেশি পাওয়া যায়, এটা মানসিক লক্ষণেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। ফিজিক্যাল সিমটমে যদি মেন্টাল সিমটম মিলে যায়, ফিজিক্যাল যে কোনো প্রবলেমে আমরা স্ট্রামোনিয়ামকে ব্যবহার করতে পারবো। মেন্টাল সিমটমগুলো যেগুলো আগে বলা হয়েছে, এইসব সিমটমগুলো থাকলে ফিজিক্যালি যে প্রবলেমটাই থাকুক না কেন আমরা স্ট্রামোনিয়াম ব্যবহার করব। তো স্ট্রামোনিয়ামের ফিজিক্যাল সিমটমে যে প্রবলেমই থাকুক সেটা কিন্তু টোটালি পেইনলেস থাকবে। ম্যাক্সিমাম প্রবলেমই তার ফিজিক্যাল ম্যাক্সিমাম প্রবলেমই পেইনলেস থাকবে, সেটা আমরা ওপিয়ামেও দেখতে পেয়েছি। ওপিয়াম এবং স্ট্রামোনিয়ামে এই সিমটমটা আমরা দেখতে পাই। তার মেন্টাল সিমটমগুলো মিলে গেলেই আমরা স্ট্রামোনিয়ামটা দিব। ফিজিক্যাল সিমটমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে পেইনলেস, তার কমপ্লেনগুলো ম্যাক্সিমামই থাকবে পেইনলেস, প্লাস তার ফেসটা থাকবে হট এবং রেড, তার চেহারাটা থাকবে অনেকটা হট রেড, কিন্তু তার হাত এবং পাগুলো অনেকটা ঠান্ডা থাকবে। অনেক সময় ফেসে এরকম গোল গোল আমরা রেডনেস দেখতে পারবো স্ট্রামোনিয়াম পেশেন্টের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে ব্লাড র্যাশেস, মানে তার বিভিন্ন র্যাশেসগুলো আমরা স্ট্রামোনিয়ামের পেশেন্টের ক্ষেত্রে পাবো। বিশেষ করে রাইজাস সার্ডোনিকাস, যেটা রাইজাস সার্ডোনিকাসে আমরা স্ট্রামোনিয়ামটা কিন্তু অনেক ভালো ইউজ করা হয় এবং অনেক বেশি ফলপ্রদ একটা মেডিসিন। রাইজাস সার্ডোনিকাস হচ্ছে পেশেন্টের আইব্রোগুলো উপরের দিকে উঠে যায় এবং তার দাঁতগুলো অনেকটা গ্রিনিং হয়ে যায়। বিশেষ করে টিনিটাসের পরে তার ফেসিয়াল যে মাসেলগুলো আছে, ফেসিয়াল মাসেলের একটা ডিস্টরশনের জন্য এই প্রবলেমটা এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু স্ট্রামোনিয়াম খুবই ভালো একটা ঔষধ। আমি স্ট্রামোনিয়ামের একদম মোস্ট প্র্যাকটিক্যাল যে মেন্টাল সিমটমগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করেছি, অনেক কিছুই বাদ গিয়েছে, এবং যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য বাদ গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে কোন মেডিসিন চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবেন, এবং আমার ভুলগুলো কিন্তু অবশ্যই ধরে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।